মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে সাক্ষী লেগে কোরআন হাত দিয়ে ওকে বলবেন, কোরআন শরীফ হাত দিয়ে তুমি তো বলেছিলা যে আমি বারে যাই না কোনোদিন, তুই কোরআন শরীফ বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুই কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবা আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলেছো। হ্যাঁ পড়তে বলছেন আপনি, বগুড়া হসপিটাল ছিল একদিন, আর ওইটি ঢাকা গেল, এতদিন গেলে। এবং তুমি তো কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মেয়ের সহিত মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাতত নিয়ে কোন মেয়ে আমি বিয়ে করছি, কার সাথে কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে দাও। কিন্তু এরপর বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমাদের ক্যাসা লইলে অন্য ছেলেগুলো গান করে মদ খায় বাড়ে যায়, কোরআন শরীফকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কি অন্যায় করতে পারে বলুন। তার সাথে আপনার সবাই আমি বয়কট করেছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সে বয়স হয়ে যাবে। আপনি কি আজকে এই কারণে আজকে আপনি ডাকার উদ্দেশ্য একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সহকারে গান যায়, প্রমাণ ছাড়া কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয়। এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রেবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে। যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না, হিরো আলম মিথ্যে কথা বলেছে। সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যে কথা, সে আমি না রিয়ামণি মিথ্যে কথা বলেছে। কেমন করে মিথ্যে কথা বলেছে, যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল, সরকার করে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো, আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো, সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই থেকে আমরা একদিন ঢাকায় নিয়ে যায়। নেওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না, পরের দিনে ভর্তি নিতে, প্রথম দিনে ভর্তি নেয়নি। তারপরে বাসায় নিয়ে যায়, পরের দিন আমরা ভর্তি করি। ভর্তি করার পরে রিয়ামণি একদিনে 2 দিন আসছে, তারপরে আমি করে সে আসে, আসেনি দীর্ঘ 32 দিন আমি হসপিটালে। আমার বাবা আইসিতে ছিল যখন, সে তখন বলছে সে আরেকটা কথা বলছে, আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিওর কথা বলেছে এই ভিডিওগুলো অনেক আগেকার। আপনারা 14, 15, 13, 10 এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে, এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করে সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে। এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার স্ত্রী, সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও কীভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে শুনে নিত। আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিতে আমার বাবার মৃত্যুর খবর না দেখে নাচের গানে ছবি সে মনে করেন স্টোরিতে দিয়ে রাখছে, আপনার ভিডিওগুলো দেখবেন। এবং সে বলেছে আরেকটা কথা বলেছে, হিরো আলম মানসিক রোগী হয়ে গেছে, আমি নাকি মানসিক রোগী হয়ে গেছে, উল্টো পাল্টা বলতেছে। এবং আরেকটা কথা বলেছে সে হিরো সে আমি বার কি, সে রিয়ামণির সাথে আমার পরিচয় বারে থাকে, সে বারে নাচ গান করতেছে, তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পরিচয়। রিয়ামণি মায়ামণি তারা 2 জন বারে যায়, হ্যাঁ বারে ডান্স করে। এই কথা উনি বলছে আমি বার কেউ নিজেও বার কেউ বুঝি না, চিনি না বার কি, সে কথা বলে। ঢাকা শহরে গুলশান বনানী বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে, প্রতিটা বারে আপনি লিস্টে যা দেখবেন রিয়ামণি মায়ামণির নাম আছে, তারা বারে যায় নাচ গান করে। মায়ামণি এখনও নাচ গান করে, রিয়ামণি মনে করেন ক্যাসালে লুটে থাকবে সে নাচ গান করে। আচ্ছা গেল, এটা আপনারা তাকে বলতে বলবেন। তারপরে উনি বলছে যে আমি হলে যে তা মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না, সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না। এবং বলতেছে যে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবে। এবং আরেকটা বিষয় চিন্তা করবেন, সে বলেছে যে তার কে নাকি আমি মারার হুমকি দিয়েছি। আমার বাবা মারা গেল, আমি বাবাকে আমার ব্যস্ত, তার ভাই এখন ফোন দিতে দিদি মারা যায় যে বাতা ওই বলে মারা গেছে, সে কথা বলছে। তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস, 1 মাস ধরে পড়ে থাকলো তোরা আসলি না। এভাবে কোন পরিবারে বিয়ে করছে দেখেন, তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতেও তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন দেখতে আসছে না। তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলম দরকার, তার ফ্যামিলি দরকার নেই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সাথে তুলে ধরবো, যে তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো। এই যে আমি